রশিদ মামুন আমাদের অত্যন্ত আদরের স্নেহের আপনাদের এই থানার সাধারণ সম্পাদক দলের, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, ছেলেটাকে আল্লাহ কবুল করুন, আরেকটা মেয়ে আছে ওটাকে আল্লাহ কবুল করুন, আরো আসতে বলেন আমিন। আরে ওনার জন্য আমিন বললে তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। আল্লাহর সব কাজের পিছনে সওয়াব আছে না নাই? এই যে শাবান মাস সওয়াব শুধু বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে একটা আমল করবেন 700 গুণ বাড়বে। কয়শো? 700 গুণ অটোমেটিক বাড়বে। এরপরে ইউদাইফুল লিমাইয়াশা, যার ইখলাস যত বেশি তার সওয়াব বাড়বে তত বেশি। ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, তানভীর হোসেন আশরাফি, আখতারুজ্জামান রুডু, বেদাউল করিম, বিদ্যাশ্রমের পরিচালক মোহাম্মদ ওয়ারেস আলী আপেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, এত নাম দিতে একদম দলিল বানিয়ে ফেলেছে। শেষে আরো অনেক মেহমানের নাম এসেছে, আমি পড়তে পারলাম না, কারণ মাহফিলের কলবর বড় হয়ে যাবে। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। বিশেষ করে এসেছেন ওলামা হযরত, এসেছেন মসজিদের আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ। মাইক করে আওয়াজটা ক্লিয়ার করো, এত জাম হয়ে আছে কেন তোমার আওয়াজ? হ্যাঁ, হারা আমাদের প্রিয় হারা ভাই আসেন, হারাধন ভাই আসেন। এই হারাধন ভাইকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলটা 16 তলা পূর্ণ হয়েছে। এই দুই মানুষ, এই তিনজন মিলে খুব চেষ্টা করেছেন কোরআনের জন্য। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এই কোরআনে সবার কথা আছে না নাই? আছে। কোরআনে যেরকম মুমিনের কথা আছে, সেরকম মুশরিকের কথাও আছে, সেরকম মুনাফিকের কথাও আছে, সেরকম যারা মানুষের উপকার করে তাদের কথাও আছে। আমরা কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। এই ছেলে যাও, এই ছেলেরা কথা বলো। আমরা আমাদের যে ভাইয়ারা এসেছেন, বিশেষ করে বিভিন্ন ধর্মের ভাইয়ারা, ওদেরকে জায়গা করে দিবেন বেশি, কারণ তাদের কোরআন শোনার অধিকার আছে না নাই? আছে। পর্দায় অনেক মা বোনেরা বসে আছেন। আমাদের প্রশাসনের প্রিয় ভাইরা এসেছেন, যারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে পাহারা দিয়ে রাখেন। ডিবিএসপি, এনএসআই, সিআইডি, পুলিশ, বর্ডার গার্ড এবং আমাদের প্রিয় পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা কোরআন থেকে নসিহত দেব। এই কথা বলো না তোমরা, এই ছেলেরা কথা বলো না। যে যেখানে থাকে থাকুক, দিনের বেলা এখানে থাকলেই হয়। যারা বলবে বলবে, যারা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে, খালাস। আমরা কোরআন থেকে কথা নেব। কোরআনের সূরা কয়টি? জোরে বলে। সবচেয়ে বড় সূরার নাম কি? বাকারা। কত আয়াত? 286। বাকারার সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। এটার নাম্বার কত? 255। এটা সবচেয়ে দামি হলো কেন? এটা কোরআনেরই সবচেয়ে দামি আয়াত, কারণ এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার কথা আছে। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা যারা মেনে নেবে, 8টা জান্নাত তাদেরকে দান করে দিবেন কে? আবার এই সূরার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে, মিডল আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী বানিয়েছি। কোনপন্থী? মধ্যমপন্থী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু 'আলাইকুম শাহীদা। This way I have made you as a balanced nation. আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। ওয়াসাত লিতাকুনু শুহাদা'a 'আলান নাস, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও। কিসের সাক্ষী হবেন আপনি? আপনি ভদ্রতার সাক্ষী হবেন, শিষ্টাচারের সাক্ষী হবেন, আপনি সাক্ষী হবেন এডুকেটেড ম্যানারের, আপনি সাক্ষী হবেন কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়,
আপনি সাক্ষী হবেন কিভাবে অন্যের সম্পদ রক্ষা করতে হয়, ঠিক না ঠিক? আপনি সাক্ষী হবেন কিভাবে সত্য কথা বলতে হয়, কিভাবে আপনার অন্য ধর্মের বাইরে আমানত রক্ষা করতে হয়। এই সাক্ষী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এইভাবে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস। মাটি কাটলে ওখানে একটা মাটি রেখে দিয়ে এটার নাম কি? কথা বলেন। সাক্ষী। এটার নাম কি? কিসের সাক্ষী? কতটুকু মাটি কেটে নেওয়া হলো, ঠিক আছে? এটা মাটির সাক্ষী। আর আমরা মুসলমানরা কিসের সাক্ষী? ভদ্রতার সাক্ষী, শিষ্টাচারের সাক্ষী, আমানতের সাক্ষী। মুসলমান কোনদিন আমানতদার ছাড়া হতে পারে? যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে সত্যতা নাই তার মধ্যে ঈমান থাকতে পারে? বেহালকের মধ্যে ঈমান থাকে না, যারা উলঙ্গ হয়। আযানিয়াতু হাইনা ইয়াজনিনা, রাসূল বলেছেন জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। মদটা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। শরীর থেকে খুলে দেওয়া হয়, জামা যেরকম খোলা হয় এইভাবে শরীর থেকে ঈমানকে খুলে দেওয়া হয়। আর আমাদের সবার বড় সাক্ষী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী। গরুর গোশতের মধ্যে গাভীর গোশত মজা না ষাঁড়ের গোশত মজা? জানি না, শুধু খায়। কার গোশত মজা বলো না? এই হাফেজ রুহুতে বসে আছে, এই ষাঁড় খেতে খেতে ষাঁড় মতো হয়ে গেছে। হ্যাঁ, যেটা খাবে না ওরকম হয়ে যাবে। দেখছেন না, কষাই এমনি করে থাকে। আর যারা ফল বেছে ওদের চেহারা সুন্দর, ফলের চেহারা সুন্দর, ওদের চেহারা সুন্দর। গাভীর গোশত মজা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগি খেতেন। সাগি, ছাগলের মধ্যে যেটা মহিলা, এটার নাম কি? আর আমরা কি খাই? হাসি না পাঁঠা? হাসি খায়। হাসি রাসূল জীবনে একবার খাইছেন। কয়বার? একবার। হাসিটা হাসির উপর হলো আপনি এদের প্রজনন ধ্বংস করে দিচ্ছেন। আপনি কেমনে ভালো মানুষ হলেন? আপনি খাসিকে, একটা খাসিকে আপনি খাওয়ার জন্য শত খাসি থেকে আমাদেরকে বঞ্চিত করছেন, শত ছাগল থেকে বঞ্চিত করে দিচ্ছেন। সূরা বাকারা, এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হলো বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটি পড়ে সব ধরনের বরকত আল্লাহ তাকে দান করে দেয়। আর যে সূরাটা পড়ে না সব ধরনের বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। যে ঘরে এই সূরা পড়া হয় 3 দিন পর্যন্ত কোনো শয়তান ওই ঘরে ঢুকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই সূরা সেই দুটি আয়াত যে রাতের বেলা পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে জিনের লাইব্রেরি করি। এটা কোরআনের প্রথম সওয়াবের প্রথম দোয়া, প্রথম প্রশংসার প্রথম। এই সূরাটা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। এই সূরাটা মানলে জাহান্নামের 7টি দরজায় আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? এই যে এটা জানেন না, টেস্ট করা লাগবে না, একটু বসে থাক। কারেন্ট আসছে, কারেন্ট যাবে না। সূরা ফাতিহাটা সবাই পারেন তো? পারেন তো? এটা অর্থ জানবে, রাজি আছে? একটু হাতে জানতে পারা জানবে। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো জোরে বলেন আমিন। আমার হালা হয়ে যাবে। কোরআন শরীফে মানুষের কথা আছে না নাই? হুদাল নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ঠিক না বাড়ি? আমার হালা হয়ে পড়বেন। আমি দেখেছি হিন্দু ধর্মের বহু মনীষী কোরআন শরীফ পড়ে। কালকেও দেখছিলাম একজন এত সুন্দর তেলাওয়াত করতেছেন, একজন ঠাকুর সুন্দর ভাষায় তিনি তেলাওয়াত করছেন।
কারণ কোরআনের সাথে ঋগ্বেদ অথর্ব বেদের বহু শ্লোকের মিল আছে না নাই? ऋग्वेद अथर्व वेद बोलছে যে भगवान एक ही है, दूसरा नहीं, एक ही है, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसके मानम आसमान और जमीन में कोई भी नहीं। हमारे सूरह इखलास के साथ में हुव अल्लाहु अल्लाहु लम यलिद व लम यकुल लहु कुफुवन अहद। चार ग्रुपेর লোক রাসূলের কাছে আসলেন। কয় গ্রুপ? প্রথম আসলো ইহুদি। ইহুদি এসে বলছে সিফলানা রাব্বাকাল্লাযী বা'সাক, তোমার ওই রবের বর্ণনা দাও যে রব তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি এসে বলছেন, দ্বিতীয় ব্যক্তি আরবি। আরবি মানে বৌদ্ধ। ওই যে এক এক জায়গায় গিয়ে থাকে, এদেরকে কি বলেন আপনারা? বাজুন না, ওদের মুখটা দিয়ে যায় বেদে। এই বেদের মেয়ে জোসনা, ওই যে ইলিয়াস কাঞ্চন জায়গা বানাচ্ছিল, হ্যাঁ, এটা দিয়ে যে কি ব্যবসা তারা করছে। ইউনিভার্সিটির পুরো কমপ্লিট লাইন ধরে দেখছে, কি দেখছে আল্লাহ ভালো জানে। এই যে বেদে কি বলা হয় আরবিতে? আরবি। কি বলা হয়? আরবি। এদের নির্দিষ্ট কোনো ঘর নাই, এরা এক একবার এক এক জায়গাতে থাকে। তো আরবি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন সিফলানা রাব্বুক, আপনার রব কেমন আমাকে বলে দেন। কুরাইশরা বললেন, তোমাদের রবের বংশনামা বলো, যেই রবের কথা তোমরা বলো সেই রবের বংশনামা তোমরা বলো। কাফেররা বলল, তোমাদের রবের বর্ণনা দাও। আল্লাহ নিজের বর্ণনা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি মুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী? তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেন নাই, ঠিক যাবে। তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেল। 10 বার পড়বেন, জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। যত বেশি পড়বেন তত বরকত নাযিল করবেন কে? আল্লাহ। আর প্রথম বিপদে পড়ব সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে বড় কোনো দোয়া পৃথিবীতে নাই। যেমন যার জানা যায় সূরা ফাতিহা পড়া হয়, তার কপাল খুলে যায়। সাহাবায়ে কেরামের জানাজা পড়লেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাসকে এসে বলছেন, ইয়া ইবনে আব্বাস, আমরা জানাজাতে সূরা ফাতিহা পড়েছি। তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। সূরা ফাতিহার দোয়ার চেয়ে বড় কোনো দোয়া এখন ঠেলাঠেলি করার দরকার নেই। ইমাম আবু হানিফা ফরওয়ার না এটা পড়ে না জানাজায়, কারণ তারা বলে এটা একটা দোয়া। আর অন্য 3 ইমাম বলে যেহেতু জানাজা নামাজ, এই সূরা ছাড়া এটা হবে না। কিন্তু ঠেলাঠেলির কোনো দরকার নেই। আমরা যদি পড়তে পারি ভালো, বেশি পড়বো, বেশি পাবো, ঠিক না ভাই? যেখানে দোয়া বেশি সেখানে সওয়াব কথা বলতে হবে। পরিশ্রম বেশি, টাকাও বেশি। শরীরের পরিশ্রমকে আপনি করতে পারবেন। ও আজকে এখানে কাছে ফুট করে হাঁটা দৌড়া, আবার যেখানে তখন দরকার। এই যে আমাদের এই হারা ভাই সকাল বিকাল দিন রাত পরিশ্রম করে আপনার তাকে নেতা বানিয়ে দিয়েছেন, ঠিক না ভাই? পরিশ্রম বেশি যেখানে, পূর্ণ বেশি সেখানে, ফল বেশি সেখানে, সওয়াব বেশি নেবেন। তাহলে প্রথম সূরা ফাতিহা বিপদে পড়ে কোন সূরা পড়বেন? আর কোন সূরা দিয়ে তাবিজ বানাবেন? কোন সূরা? ওই যে সূরা তাবিজ রাসূল বানান নাই, আমরাও বানাবো না। তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিসের তাবিজ মিয়া? যে তাবিজ আপনারা দেয়, নিজে তো ডাক্তারের ওষুধ খায়। ইংল্যান্ডে আমাদের ভক্ত এই শরীফের মতো সুন্দর মানুষ, শরীফ তো সুন্দর মানুষ, ও গেছে এক হুজুরের কাছে তাবিজের জন্য। তো গিয়ে দেখে যে হুজুর কি যেন খাইতেছে। তো হুজুরের রুমে গিয়ে বলছে, হুজুর ইউ টেকিং সাম মেডিসিন? তো ইয়া আই হ্যাভ দ্য অ্যাজমাটিক প্রবলেম, ইউ নো, আমার গলায় কাশ, এজমা, আমার নিঃশ্বাস ঠিক মতো যায় না, তো আমি ওষুধ খাইতেছি। তো সে বলতেছে যে আপনি আমাদেরকে তাবিজ দেন, আপনি ওষুধ খান।
আপনি নিজের তাবিজ খেয়ে নিজে ভালো হতে পারেন না, তুমি সেটা বুঝতে পারো। এগুলো একটা ব্যবসা, ঠিক না ঠিক? আপনার বাংলাদেশে ব্যবসায় আছে না নাই? অথচ ওর অসুখ করে সে কোথায় যায়? ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দেয়। আমার নবী বলছেন সবচেয়ে বড় ঔষধ হলো কোরআন। কোরআন যারা পড়বে তাদের শরীর সুস্থ করে দিবেন কে? আল্লাহ। সূরা বনি ইসরাঈল আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছে সবটাই হলো আরোগ্য। একদিকে পড়বেন আর একদিকে শরীর ভালো হয়ে যাবে। কারণ আমাদের দেশে করোনা যখন চূড়ান্তভাবে বেড়েছিল, বর্তমান সময়ের সবচেয়ে লম্বা প্রধানমন্ত্রী একজোপানা করে দিয়েছে। কি করে দিয়েছে? একজোপানা করে দিয়েছে। করোনা আস্তে আস্তে বিদায় নিয়েছে। তারপরে ভ্যাকসিন দিয়ে সালাম করেছে। প্রথম লাগবে আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আল্লাহর রহমতের সবচেয়ে বড় জায়গা হলো কোরআন। সবচেয়ে বড় জায়গা কি? আল্লাহ নিজ করেছেন আর রহমান। বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। প্রথম রহমত কি? যদি বলেন প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় রহমত আপনার ঘরের ভিতরে, তৃতীয় রহমত মা, মা এবং মা, চতুর্থ রহমত হলো বাবা। চতুর্থ রহমত কি? মায়ের সাথে বেয়াদবি করেছেন, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। পিতামাতার সাথে বেয়াদবি করেছেন, দুনিয়া তো কিচ্ছু পাবেন না, আখিরাতে কিছু পাবেন না। আমল ডিলেট, যা আমল করেছেন, পিতা বেনামাজি হোক, পিতা আপনার পিতা, মা বেনামাজি হোক, আপনি তার সামনে দাঁড়িয়ে চরিত্র নিয়ে কথা বলতে পারবেন। আপনি তাকে কষ্ট দিতে পারবেন না, উফ বলে এমন শব্দ তার মুখে উচ্চারণ করতে পারবেন না। এই ছেলে, এই বললেন এখনই আল্লাহ তোরে হেদায়েত করুন। আমিন। রাগ করে দোয়া করবেন। আব্দুর রহমান সুলাইসের কথা আমরা রাগ করেছে কাবারি নাম, রাগ করে বলছে আল্লাহ তোকে কাবারি নাম বানায় দিয়েছে। দেখছেন কি সুন্দর দোয়া, আলহামদুলিল্লাহ। এই আমি তো আরবদের মধ্যে দেখেছি, আরবরা রাগ করলে কি করে? কি করে? দোয়া করে। আর আমাদের মূর্খরা মামুনের আব্বা আমার জন্য দোয়া চেয়ে ছাড়া দুজনে কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুন। দাদা খেয়েছেন তো? শরীর ভালো আছে তো দাদা? আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো আপনার মা। আপনার কি? মা। তিন জায়গায় রহমত। পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। সেজন্য মা ডাক দিলে নামাজ ছেড়ে দিবেন, নফল নামাজ ছেড়ে দিবেন। মা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিবেন। মায়ের ডাক শোনা ফরজ। মায়ের ডাক শোনা কি? ফরজ। বুখারীতে একটা হাদিস এসেছে, হাদিসের মধ্যে সুলাইস নামে একজন আল্লাহর ওলির কথা এসেছে। কি নাম? সুলাইস। তিনি ছিলেন খুব বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া। তিনি হাত তুলে দোয়া কবুল হয়েছে। তিনি নামাজ পড়ছিলেন, তার মা তাকে ডাকছিলেন, ইয়া সুলাইস, ইয়া সুলাইস, হে সুলাইস। তিনি বলছেন উম্মিয়া সালাত, উম্মিয়া সালাত, আমার নামাজ, আমার মা কোনটা আমি আগে দেব। তিনি নামাজের নিয়ত ছাড়লেন না, মা আবার আসলেন, তিনি তখন নামাজে। এবার মা বললেন আল্লাহ যেন প্রতিটা নারীর চেহারা না দেখায় মৃত্যু না করে। কি করছে? কি দিছে? কি দিছে? আরে কথা নয় না জানে, অভিশাপ দিচ্ছে, অভিশাপ।
বদদোয়া দিয়েছে। কয়েকদিন পরে পেটে এসে বলছে আমার পেটে যে সন্তান দেখছো এটা জোগাইছে, এটা না জোগাইছে। মানুষের কয় শালা তুই খানকার ভিতরে বসে বসে কুকুর করস আর মহিলার চরিত্র হনন করস, সব ভাঙা তছনছ করে দিয়েছে। জোগাইকে ধরে নিয়ে আসা কোর্টে। জোগাই বলছে ওই মহিলার সন্তানটাকে নিয়ে আসো। সন্তান ডাক বলে জোড়াই সন্তানের দিকে তাকিয়ে বলছে এই শিশু তোমার বাবাকে। শিশুর জবান আল্লাহ করে দিয়েছে। শিশু বলছে আবু লাহাব দাঈ, এই রাখাল হলো আমার বাপ, এই রাখাল হলো আমার। আবার জোড়াইদের কাছে সবাই আসলো, এসে বলল হুজুর আমরা ভুল করেছি, আপনার এগুলো ভেঙে দিয়ে এখন আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। জোড়াই বলেছেন স্বর্ণের দরকার না, আগের মতো বানায় দাও। ঠিক না ভাই? দুইটার মধ্যে সহজতা নেবে। আমাদের কেউ না কোনো হুজুর হেলিকপ্টার নেবে। হ্যাঁ, শিক্ষায় বুখারী হাদিস থেকে উল্লেখ, যে দেশের লোক খেতে পায় না তুই হেলিকপ্টারে চলে বেড়াস। হ্যাঁ, ওনাকে বলতে হবে হেলিকপ্টার। রংপুরে এমনি 3 বেলা 4 বেলা প্লেন সার্ভিস আছে না নাই? কত সুন্দর সার্ভিস, ট্রেন সার্ভিস, প্লেন সার্ভিস, বাস সার্ভিস, 24 ঘন্টা আছে না নাই? আল্লাহ বলে তৌফিক দান করুন। 3 জন মায়ের কোলে কথা বলেছেন। কয়জন? 3 জন। একজন হলেন ইব্রাহিম, দ্বিতীয় জন হলেন ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। ওনার মা যখন পাহাড় থেকে ওনাকে কোলে নিয়ে আসছিল, লোকেরা বলছিল তোমার মাও তো ভালো ছিল, বাবা স্টেজ ভাঙার ইতিহাস আছে আমার, তবে আল্লাহ আমারও বাঁচিয়েছে। যেমন আমাদের নিচে চলে গেছে কিছু স্মার্ট বলার সাথে সাথে, কিন্তু স্টেজ ভাঙলে মেহমানের ক্ষতি হয় না, কারণ মেহমানের উপরে আল্লাহ রহমত থাকে। রাসূল বলেছেন মেহমানকে সম্মান করবা, যেই দরদি হোক, যেই দরদি হোক মেহমানকে সম্মান করবা। ফালিউকরিম যায়ফা, ইউ মাস্ট রেসপেক্ট ইওর গেস্ট। আপনি আপনার মেহমানকে সম্মান করবেন, এটা কার? ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করেন মরিয়ম। মরিয়ম বলেন ওই ছেলের দিকে তাকাও। ছোট্ট শিশু বলছে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নবিয়্যা وجعلني مباركا حيثما كنت أينما كنت أوصاني بالصلاة والزكاة ما دمت حيا। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ের কোলে তিনি কি হয়ে গেছেন? নবী হয়ে গেছেন। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নামাজ এবং যাকাতের কথা বলি। যতদিন আমাদের নিঃশ্বাস থাকে নামাজ ছাড়বো না, যাকাত ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন? আমি আজকে কথা বলবো সূরা বাকারা থেকে। প্রথম থেকে দেখি কত আয়াত পর্যন্ত যেতে পারি। সূরা বাকারার প্রথম 5 আয়াত এবং শেষ 2 আয়াত পড়বেন, তাহলে বিপদ থেকে রক্ষা করবেন কে? এবাদতের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ দান করে। আর পুরাটা যদি পড়েন সমস্ত বরকত দিয়ে আল্লাহ আপনার ঘরকে ধন্য করে দিবেন। কোন জাদু টোনা আপনার ঘরে থাকতে পারবে না, কোন হিংসুকের হিংসা আপনার ঘরে কার্যকর হবে না। এই সূরাটা যদি খতম করতে পারেন। আলিফ লাম মিম পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম এর অর্থ জানেন কি? আল্লাহ অর্থ জানেন। তবে রাসূল ছিলেন লিটারে, রাসূলের লিটারেসি ছিল না। তিনি লিখতেও পারতেন না, পড়তেও। সেই নবীর মুক্তিকে আল্লাহ বের করেছেন আলিফ লাম মিম। আরবের লোকেরা অবাক হয়ে গেছে, এই লোক উচ্চারণ করে কেমনে, এই লোক শব্দ জানে কেমনে? তাহা কাফ আইন ইয়াসিন, এই সমস্ত শব্দগুলো রাসূলের মুখ থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য। তবে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোর অর্থ
ছাড়া কেউ জানে। যাদের অন্তরে গুমরাহি আছে তারাই তার পিছনে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, তাদের অন্তরে বক্রতা আছে। বক্রতা মানে যার অন্তরে হেদায়েত নাই, সেই জন্য এগুলোর পিছনে দৌড়াতে থাকবে। আর আমরা দৌড়াবো কোরআনের সহিত, এগুলো মুহকামাত, এগুলোর পিছনে অন্যান্য কিতাবগুলো। কোরআনের মা যেমন সব বাচ্চার কথা বুঝে, তেমনি মুহকামাত আয়াতগুলো সব মুমিনের বোধগম্য করে দিয়েছেন কে? মুমিনরা ইচ্ছে করলে এগুলো বুঝে। যালিকাল কিতাব, ওই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ। আমরা বললাম যার উপর নাযিল হয়েছে তার উপর সন্দেহ আছে নাকি? 12 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যেটা নাযিল করেছি, যে গোলামের উপর নাযিল করেছি, দুই ব্যাপারে কোনো সন্দেহ যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরা, একটা ছোট্ট সূরা বানাও। তাকবীর সবচেয়ে ছোট্ট সূরা বানাও। তোমাদের সাক্ষীদেরকে ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। চ্যালেঞ্জকে আবার আল্লাহ খণ্ডন করে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো কোনদিন পারবে না। কে বলছেন? কে বলছেন? কোনদিন পারবে না। কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা বানাতে, একটা লাইন বানাতে পারবে না কোনদিন। ঠিক আছে? 1400 বছর চলে গেল, কেউ এই দুঃসাহস করে? সে আল্লাহ বলছেন, ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কেন আগুনের কথা আসলো? কোরআন না মানলে আপনাকে আগুনে দিয়ে দিবেন কে? কোরআন আছে যেখানে আগুন থাকবে না সেখানে, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। মায়ের খেদমত করলে রহমত। এক সাহাবী রাসূলের সাথে আসছেন, হিজরত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা তারাক্কা ওয়ালিদাইন, তোমার পিতামাতাকে কি অবস্থা রেখে এসেছো? তিনি বলছেন, মা ইয়াকিয়া, দুজনে কাঁদছে। দুজনে কি কাঁদছে? কথা শুনতেছেন তো আপনারা? শুনতেছেন তো? উত্তর দেন না। দুজনে কি করছে? আপনারা যখন বিদেশে যান, পিতামাতা কি করে? যান কেন বিদেশে? বিদেশে কোন পশু আছে? আমার দেশে পরিশ্রম করলে তো আরো বেশি পয়সা কামাই করতে পারে। এখন অন্য যারা আছে, প্রতিদিন 1000-2000 কামাই করছে। ঠিক না? দেশে পরিশ্রম করেন, এই যে রাস্তার পাশে গাছ লাগান। কেউ বাধা দেবে না আপনাকে, গাছ লাগিয়ে সেখান থেকে ফল নেন। রংপুরে, দিনাজপুরে অনেক চরে এলাকা আছে না নাই? কতখানি মাঠ পড়ে আছে। মা বাপকে কাঁদে এরকম কোনো কাজ করা যাবে? রাসূল বলেন, তোমার আমার সাথে ইজ্জতের দরকার নাই, পিতামাতার কাছে যাও, তাদের পা ধরে তাদেরকে কান্না বন্ধ করে দাও। আরেকজন সাহাবী আছেন, জিহাদের ময়দানে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে কে আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার আব্বা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আম্মার খেদমত করো। তিনি আবার বাম দিকে গেলেন, ডান দিকে বাম দিকে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব, আপনার সাথে থেকে ইসলামের দুশমনদেরকে আমি সাহায্য করব। রাসূল বলেন, ঘরে কে আছে? বলছে, উম্মি আবি, ইযহাবি ইলা উম্মি, তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। ওই সাহাবী আমার সামনে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আমি আপনার সাথে মানুষকে সাহায্য করতে চাই। রাসূল বলেন, ঘরে যাও, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন, বাপের খেদমত, কারণ মা 3 বার কষ্ট বেশি করেছে, যেটা পুরুষ করে নাই। ঠিক না? ঠিক। হামালাত ফুকুরহা ওয়াদাত ফুকুরহা, একজনে আল্লাহ বলেন, পেটে বহন করেছেন কষ্ট নিয়ে, আবার প্রসব করেছেন কষ্ট নিয়ে, আবার 2 বছর দুধ পান করেছেন কষ্ট নিয়ে। ঠিক না? ঠিক। সূরা লোকমানে আবার বলেন, ওয়া মাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। দুটো
বলছি একজন তোমার মা, একজন তোমার বাবা। বিদেশে বিরাটে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে কে? জানে আগে? মা। আপনার কিছু হবে সবার আগে জানবে কে? মা। আজ থেকে 4-5 বছর আগে ইংল্যান্ডের আমেরিকার একটা মসজিদে আমার প্রোগ্রাম হচ্ছিল। একটা ছেলে এসে আমাকে বলছে, স্যার আমার রুমের পাশে আমার রুমমেট গত রাত 2টার সময় মারা গেছে। একদম অল্প বয়সের একটা ছেলে। তো যখন 2টায় ও মারা গেল, ওর ফোনে একটা কল এসেছে। ফোনটা আমি ধরেছি। ওর আম্মা বাংলাদেশ থেকে বলছে, আমার ছেলে কই? আমার ছেলে নাই, আমার ছেলে। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না। কিন্তু যখন সন্তান কেঁদে উঠে মা লাফ দিয়ে উঠে যায়। ঠিক যাবে? একটা ইন্টারনেট বিরাটার একটা কানেকশন মায়ের ব্রেনের মধ্যে আল্লাহ সফটওয়্যার ডাউনলোড করে দেয়। সেজন্য সেই মাকে কোনোদিন যে কষ্ট দিবে তার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, তোমার মা বাবার প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন কে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করতে ইহসানের প্রথম অর্থ হলো বৃদ্ধাশ্রমে পাঠানো না। বৃদ্ধ হয়ে গেলে লা তাকুল্লাহ মাউফ, উফ করে এমন জায়গায় দিও না, নিজেও উফ করো না, বৃদ্ধাশ্রমে পাঠানো না, উফ করো না, ঝিড়কি দিয়ে কথা বলো না, তানহার মা চোখ লাগিয়ে কথা বলো না। ভিক্ষুকের জন্য যে শব্দ পিতামাতার জন্য একই শব্দ কোরআনে ব্যবহার করেছেন কে? আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, don't shake your head while you're talking to your parents. তোমার পিতামাতার সাথে যখন কথা বলো পারবো না, কি বলছে? এরকম বেয়াদব পাসরা নাই, কথা বলেন না। বহুত আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আর যদি বলেন আমিন। পিতামাতা মূর্খ হবে, সে আপনার পিতামাতা আপনার জান্নাত, আপনার কি জান্নাত, তাদের পায়ের তলে আপনার জান্নাত, তাদের তারা হলো জান্নাতের 2টা দরজা, একটার নাম বাবা, একটার নাম মা। যেকোনো দুর্ব্যবহার করলে এগুলো বন্ধ হয়ে যাবে। কি জঘন্য আচরণ করে এখন একটা মেয়ে তার বাপকে গোসল করতে নিয়ে থাপ্পড় দিচ্ছে নিজের বাপকে। সেই ছবি আমার এক ছেলে রেকর্ড করে এসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এসপি সাথে সাথে ওই মেয়েকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি দোয়া করেছি এসপির জন্য, আর এরকম এসপি সরকার বাড়িয়ে দেয়। মেয়েকে যখন নিয়েছে, মেয়ে সরকারি চাকরি করে, বলছে আপনি আপনার আব্বাকে মেরেছেন কেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাকে আমি কত আদর করি। তখন ভিডিও দেখালো, পায়েটা কি পায়ে আব্বা পড়ে যাচ্ছিল, আমি দেখছি। ধরতে গেলে থাপ্পড় মারা দিল, মাথায় থাপ্পড় দিয়েছে। বাপও দেখে বাপ মা যে কত বড় মনে, বাপের কাছে নিয়ে গিয়ে বলছে, আব্বা আপনি যদি আমার মাফ না করে দেন আমার চাকরিটা চলে যাবে। বাপ গিয়ে বলছে, এসপি সাহেব মেয়ে আমাকে মারেনি, আমার শরীর গোসল দিয়ে ডলে দিছে। এই যে দেখেন এখনো ডলে দেয়, এই দেখেন ডলে দেয়। এসপি সাহেব বললেন, এই হলো বাবা, এই বাবার গায়ে কিভাবে হাত খরচ, কত কষ্ট করে মা। পিতামাতার কষ্ট কেউ ভাগ করতে পারে? পৃথিবীতে দুইজনই চলে গেলে টের পাবি কি হারাবে। পিতা নাই তোর দুনিয়া নাই, মা নাই তোর কোনো নাই। আপনাদের ভাবটা হলো মা। যত কষ্টই আসুক, মা যখন মাথায় হাত বুলাতো কষ্ট শেষ। আল্লাহ বলছেন, অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম কথা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা, ভারী কথা, হালকা কথা নয়। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে নরম, কারীম মানে বেহুদা কথা নয়, কারীম মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। বাজে শব্দ ব্যবহার করতে পারবি না পিতার জন্য। ওই বুড়া, ওই বুড়ি, তোর আমল শেষ, তোর নামাজ শেষ, রোজা শেষ, তুই
কথা যদি সম্পদ থেকে বের করে দেয়, আমি তোমাকে ফাঁড়ি বলবো না। আপনি যখন বলছেন রাসূল আমাকে 10টা পরামর্শ দিয়েছেন, কয়টা কথা বলেন? 10টা। প্রথমটা হলো শিরক করবি না। শিরক করবি না যদি তোকে ভুলে ফেলা হয়, মেরে ফেলা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। এমনি শিরক করে বাবার একটা দেখছি সিক্রে করে লেখটা লোক একটা দেখছে বাবার কাছে কত জিনিস আর শয়তানটা যা আছে দেখে গেছে। এটার পিছনে হাজার সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। গুরুত্ব হলো মসজিদের। ঠিক না ঠিক? মসজিদে সেজদা দিলেই কবুল করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? বরকত নাযিল করে দিবেন কে? এরকম মসজিদে জায়গা তার বিসমিল্লাহ আতায়ে রাসূল বুখারী মুসলিমের নিয়ম করলেন যে কোনো মসজিদে ঢুকলে কয়টা শুধু জুমার দিন পড়ে আর কোনো দিন পড়ে না। ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, জামাতেও পড়ে না। কি আশ্চর্য! রাসূল বলেছেন তুমি যদি মসজিদে বসতে চাও কয়টা? কয়টা? আপনি ঘরে সুন্নাত পড়ে গেছেন, ফরজ সুন্নাত মসজিদে গিয়ে বসতে চান কয়টা পড়তে হবে? 2 রাকাত। আসলে জামাত পড়ে ফেলছে, মসজিদে গিয়ে বসতে কয়টা? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা পাঁচ নম্বরে বলেছেন আফিল লাহমা জানাহাতুল লিমিনা তাহমা পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। প্রথম রহমতের ডানা আপনি নিজে। আমি অনেক ছেলেকে দেখেছি বাপের পায়খানা সাফ করে তো ছেলে আসে না, আছে বরকত এইভাবে দান করছেন কে? আল্লাহ। আপনি নিজে, তারপরে আপনার বিবি, আপনি সাফ করে তো বিবিও সাফ করবে। ঠিক না ঠিক? আপনি যদি ঘৃণা করেন আপনার বউ আল্লাহ করবে, তবে এটা ভাড়া দিয়া এটা কি ফেলে দিয়ে আসে। আর আপনি যদি সন্তান দেখে, পিতা মাতা দেখে, ওই যে বউ যদি দেখে জামাই সারাদিন তার মা ময়লা আবর্জনা পরিষ্কার করছে, ওই বউ কি চুপ করে থাকতে পারবে? থাকতে পারবে। স্বামীর মন পাওয়ার জন্য তো পিছনে পিছনে আসবে। ঠিক আছে? কিন্তু ওই মেয়েদের সাথে যেন দুর্ব্যবহার না হয়, মনে রাখবেন আপনার বিবি আপনার চাকরানি নয়। বিবির সাথে মর্যাদার ব্যবহার করবেন। ওরা হলো মায়ের জাতি, ওদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে। ভগবা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? কি? জান্নাত। কেন? মায়ের তৈরি হয়েছে জান্নাত। মেয়েদের তৈরি কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী হয়। এটাকে ঢেকে রাখবেন। যত সুন্দর তত যৌবন রাখবেন, তাহলে এটার দাম আরো বাড়বে। স্বর্ণ ওই যে শোকেসে রাখে না, ভিতরে রাখে, ভিতরে রাখে। শোকেসে ইমিটেশন রাখে। কি রাখে? যেগুলো পর্দা করা এগুলো হলো ইমিটেশন। এগুলো কি ইমিটেশন? এগুলো নিজের নাম করিয়ে ফেলেছে। ইন্টারনেটে যেগুলো আপনার সাথে চ্যাটিং করে, মুখে আর কথা বলে মেকআপ আটা শরীরে অভিজ্ঞতা আছে তো আটা সুন্দরী কি লাগায় ঘোরা দিয়ে এমনিতে চেহারা সুন্দর থাকে। গ্রামের লোকদের চেহারা সুন্দর না সুন্দর কিচ্ছু লাগায় না, শুধু পাঁচ বেলা ওজন করে। ঠিক না কি? এই সুন্দর চেহারা দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তোমরা ইংরেজ আমেরিকার লোকেরা কত পশু রাখে, চেহারা হয়ে যায় বাঁদর। আল্লাহ দুনিয়াতে সব আল্লাহ ন্যাচারাল দিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? এই কচু খাবেন, রংপুরের লোকেরা কচু খায়, এজন্য স্বাস্থ্য ভালো। এক কচুতে 1 কেজি গোস্তের শক্তি দেওয়া আছে। কেন? আপনার বিবিকে কচু খাওয়াবেন, আয়রন ট্যাবলেটে লাগবে না, এমনি সুস্থ থাকবে। আপনার ছেলেদেরকে খাওয়াবেন, ভিতরে কোনো জাম থাকবে না, সব হয়ে যাবে। কচু এত উপকারী একটা তরকারি। আপনাদের হোটেলগুলোতে আমি দেখেছি কচু দিতে, এখন দেখেছি। হ্যাঁ, আমাদের কচু আমাদের ঢাকা শহরে আমরা কিনি, এটা প্রসেস করতে একটু টাইম লাগে। কিন্তু রংপুরে দেখে যে হোটেলে আগে কচু দিয়ে দেয়। এটা যে কত স্বাস্থ্যকর, এটা খাবেন আপনারা। গ্রামের লোকেরা ভালো থাকে, শহরের লোকেরা খারাপ। কারণ গ্রামের পরিবেশ ভালো, খাওয়া দাওয়া তাজা। ঠিক আছে? শহরের পরিবেশ একটু নোংরা, আর ছেলে মেয়েরা দৌড়ানোর কোনো জায়গা, সবগুলো ফার্মের মুরগির মতো বারান্দায়।
আর গ্রামের পোলাপানে দেখে কি দৌড়া করতেছে, ওই যে হাঁটতে পারে না, দৌড়ে দিয়েছে। ঘুম থেকে উঠে দৌড় গিয়ে দেখে লুঙ্গি নেই, এই কিন্তু ওই যে ওদের আপনার সুশীলে এখানে রয়ে আবার আবার গিয়ে সেটা নিয়ে আসে। আবার এই যে গরমকাল আসতেছে, পানি আছে যেখানে, পোলাপান আছে সেখানে, শরীর ভালো থাকে, পানি একটু ভিজা ঠান্ডা আছে না, সব প্লেয়ার আমরা এগুলো শরীর ভালো, যত সাথে থাকবেন তত শরীর ভালো থাকবে। আসল মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে থাকতেন, মাটিতেই ভালো থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য রাসূলকে বলা হয়েছে, তিনি সেজদা দিয়েছেন কপালের প্যাক থেকে, কি বলে কাদা লেগেছে, কাদা। দুজন সাহাবী ঝগড়া করছেন, ওই নিয়ামত তুলে নিয়েছেন কে? ইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহি ওয়া রাসূলের জন্য ঝগড়া কি করবেন না, তাহলে নিয়ামত উঠিয়ে দিবেন কে? আমার ভাইয়ের মসজিদে এসেছে, মসজিদে তো এসেছে তাকে উঠে নেন, আর যেখানে মাঝে মাঝে তাকে সুবিধা শিখিয়ে নেন, কিন্তু আগে তো মুক্তি দিবেন, ঠিক না ভাই? আগে যদি বলেন তুই হারাম কিন্তু করবি না, তুই আগে হাদিস খবরদার, তোর খবর আছে কেন? আমরা সব মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, ঠিক না ভাই? আর এই ভাই যদি মসজিদে যায়, তার জন্য মসজিদে যায় না, আছে না? আছে। সেটা আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ মাসাজিদ লিল্লাহ, ফালা তাদউ আল্লাহু আহাদা। মসজিদগুলোর মালিক আল্লাহ, অন্য কাউকে মসজিদের মালিকেরা দিল না। আমরা সূরা বাকারা প্রথম আয়াত পড়ছিলাম, যালিকা কিতাবুল্লাহ রাইবা ফি। রাইব মানে হলো ডাউট, ডাউট মানে কি? সন্দেহ, বিয়ন্ড ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে না ভুল হবে। আমরা টাকা যখন গণি, আগে সন্দেহ হয়, এরপরে বললে ভুল বের হয়। আল্লাহ বলছেন সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হক। সবটা কি? লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। মসজিদের মধ্যে আজকের প্রোগ্রাম, আপনারা খুশি না বেজার? গতবার হয়েছিল, গতবার আমরা এই নেতাকে পাইনি, মামুনকে পাইনি, শরীফকে পাইনি, এই জন্য আমারও আনতে পারেন। সব ঠিক সন্ধ্যার সময় বলা হইল, নিবদ্ধ করণ বসত মমার সারিগার দুন্না সাদাকাল্লাহুল আযীম। বাস ফেরো। এবার আমাদের প্রিয় ভাই, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন, প্রজাকে কবুল করুন। এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, রাসূল খাওয়াতেন। রাসূলের আশেপাশে যত মুসলমান লোকেরা ছিল তাদেরকে রাসূল আদর করতেন সাল্লাল্লাহু। তাদের অসুখের সময় তাদেরকে ওষুধ দিতেন, তাদেরকে কাপড় চোপড় দিতেন, একটু তরকারি আনে তাদের বাসায় ঝোল হলো পাঠিয়ে দিতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি একটু আদর করে দেখেন না, দেখেন আপনি কি ফিডব্যাকটা পান, আপনি কি নমুনা পান, আপনি দেখেন। আমি দেখেছি ইংল্যান্ডে এক মহিলা রমজানে 7-8 জন সাদা চামড়ার মহিলাকে ইফতারি খাইছে। কি খাওয়াইছে? ইফতারি। যে মহিলা খাওয়াইছে ওই মহিলা একটা ইংলিশ কথা বলতে পারে না, একদম বিশুদ্ধ সিলেটি কথা বলে। আপনার একজন এটা মানা নেই, আপনি বলতে নিয়ে আসেন এরকম কথা। উনি রমজানের পরে 6 মহিলাকে নিয়ে মসজিদে ঢুকতেছিল মহিলা। আমি বললাম পিতা আসাসি, আপনি ইতারে ওই একটা কথা হয়, ইতারে মুসলমান বানায়। আমি বললাম আপনি ইংরেজি মারো না, ইসলাম মুসলমান বানাইলা, হয় ইতারে খাওয়াইছি খানি খানি খাওয়াইছি। অমন ইতার বললো যে ইতারে ভালো মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান কয় মহিলা? জিজ্ঞেস করা হলো, why did you accept Islam? তোমরা ইসলাম গ্রহণ করলা কেন? ওই মহিলা জবাব দিয়েছে, your food is delicious, your religion will be more delicious. তোমাদের খাবার এত মজা, তোমাদের ধর্ম হবে আরো মজা। ইফতারের মজা সেরা নাই, আমার ভাইকে খাওয়াবেন, দেখবেন কি মজা পায়। রাজি আছেন তো? আপনার আশেপাশে যত আমাদের সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়া, তাদের দুরুস্তে থাকে। আমাদের এই যে ঐক্য, এটা 1000 বছরের ঐক্য, ঠিক না ভাই? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করে যারা ইসলাম জানে না, যারা আল্লাহকে চিনে না, ঠিক না ভাই? এজন্য আমার আল্লাহ বলছেন, যালিকা কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত এবং তাকওয়া থাকে। কোথায়?
কোথায় থাকে তাকওয়া বলেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আসলে এই তাকওয়াটাকে ভিতরে, তাকওয়াটাকে ভিতরে, বাইরে দেখানোর কিছু নাই। তবে তাকওয়ার গুণ হলো 5টি। কয়টি? সূরা বাকারা শুরুতে হলো 5টি, 177 নম্বরের আয়াতটি। আল্লাহ বলছেন, শুনো যারা মুত্তাকিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা ঈমান আনবা গায়বের প্রতি, মসজিদে গেলে ঈমান বাড়ে না কমে? 5 ওয়াক্ত কোথায় যাব? কত লাগবে? আরে কয় টাকা লাগবে তোমার? আচ্ছা, আরে আমি 100 বস্তা সিমেন্ট চাই, 5টা মিনিট মসজিদের জন্য নেই। রাগ করবেন না? রাগ করবেন না? এক বস্তা সিমেন্টের ব্যবস্থা করবো। দেখি 100 জন মিলে 1 বস্তা করে দেবে। আমি 10 বস্তা দেব। আল্লাহ কবুল করুন। কিনা কিনা আমার প্রিয় ভাই মিজান নামটাই বলবো, মোবাইল নাম্বারটা লিখে ঠিক কিনা? হ্যাঁ, এবার দেন। ওনার কাছে একটু ভলান্টিয়ারদের নম্বর লিখে নেন। আমি 5 মিনিট বেশি সময় করা 01603 কত? 1 বস্তা কিনা? ফারুক এই যে সুন্দর ছেলে যখন কাছে ধরবেন আমার মামা তো 11 বস্তা হয়ে গেল। আর বলে একটু দ্রুত 2 বস্তা। আলহামদুলিল্লাহ, মাত্র 1 বস্তা পুরো 1 বস্তা। এই 2 বস্তা 5 বস্তা একটা কিনা? এই দেখো মোবাইল করে রেখে দাও শুধু। আলহামদুলিল্লাহ, একটু